এই দেখো বন্ধুরা, আজকে গপুকে বাড়ি দিয়ে আসবো। গপুরই তো সব বাড়ি, যেখানে যখন মন সেখানে তখন থাকবে। এই দেখো, তাই গপুকে একটু পুজো দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার ওই দিদি বাড়িতে দিয়ে আসবো। চলো তাহলে। এই দেখো, গপুর আজকে কিন্তু মনটা খারাপই আছে। এই দেখো, মুখটাও দেখো এরকম একটু খারাপ লাগছে। যাই হোক, এই যে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আমারও মনটা খারাপ করছিল, কদিন ছিল যে আমার আসনটাও ফাঁকা হয়ে যাবে। এই সব গপুর জিনিস সব গুছিয়ে নিচ্ছি, যে গপুকে বসিয়ে দেবো এখানে। এই দেখো, সব রেডি করে নিয়েছি, দিয়ে এবার নিয়ে যাব। আমাদের ঠাকুররাও সব বসে আছে, করব। এই দেখো, এই যে আমাদের তারা মা সব আসন ফাঁকা করে দিয়ে গপু চলে যাচ্ছে। এই দেখো, আমরা এখন বেরিয়ে গেলাম, দিয়ে একবারে গিয়ে দিদি বাড়িতে দেখাবো। দেখো, ঠাকুরের জায়গায় ঠাকুর চলে এসছে। এই যে ওর আসনে ও গিয়ে বসে পড়েছে। আসনে বসিয়ে দিয়েছি, আমি বসিয়ে দিলাম। দিদি বললো তুই বসিয়ে দে, যে আমি বসিয়ে দিলাম। কারণ কি বলো তো, আজকে গপুকে নিয়ে আসা নয়, আর কদিন থাকতো। কারণ হলো রাস পূর্ণিমা। এই দেখো গপুর দোলনা, আর এই যে গপুর খাট, সবই দেখিয়ে দিলাম তোমাদেরকে। কারণ এই যে রাস পূর্ণিমায় তো গোপালকে একটু কিছু করে দিতে হয়, আর ফুল টুল দিয়ে সাজিয়ে দিতে হয়। যাই হোক, কিছু হবে, আমি অত শত জানি না। আর এই দেখো, এখানে সাজিয়ে নেওয়া হচ্ছে, এখানে জল দিয়ে, গঙ্গা জল দিয়ে, এখানে গোলাপ জল, তারপরে সব কিছু ওই গপুর গায়ে যেই সব দেয়া হয়, ওই কি অক্ষুর না কি নাম, এই যে এইটা সুগন্ধি, আর তারপরে স্যান্ডেল অয়েল, এসব দিয়ে ফুল দিয়ে সব সাজিয়ে দেওয়া হবে। সেগুলো এই দেখো, এটা তো সাজিয়েছে। আর সেই পর্যন্ত আমি আর ছিলাম না। আর এখানে রান্না হচ্ছে পায়েস। দিদি একটু পায়েস ভোগ রান্না করে আজকে রাতেই দেবে, কারণ আজকে রাতেই নিশিটা ছিল। এটা আমি মঙ্গলবারের কথা বলছি, মঙ্গলবার দিনে দিয়ে এসেছিলাম। এই দেখো, গোপালকে ছাদে নিয়ে গেছিলো, ছাদে নিয়ে দোলনায় বসিয়েছিল। এই ভিডিওগুলো কিন্তু আমাকে দিদি পাঠিয়েছিল, আমি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। কারণ অনেকটা রাত হয়ে গেছিলাম, বাড়ি চলে এসেছিলাম। আর দেখো কত সুন্দর গোপালকে সাজিয়ে দিয়েছে ফুল দিয়ে। এই দেখো, গোটাই একবার সুন্দর সাজিয়েছিল। আমিও ফোনে দেখেছি আর তোমাদেরকেও দেখালাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে।